বৃহস্পতিবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের 4 জনই একই পরিবারের। গোটা পরিবারে এখন শোকের মাতম। তারা বলছেন বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা, দ্রুত এই চালকের শাস্তি হওয়া দরকার। আর তাদের সহায়তা দাবি করেছেন প্রতিবেশীরা। আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে 2 নারী সহ 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের 4 জন সদস্য রয়েছে। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সামাদ ফকির, তার স্ত্রী শাহেদা বেগম এবং তার ছেলে বিল্লাল ও মেয়ে আফসানা। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী ও স্বজনরা বাস চালকের বিচারের দাবির পাশাপাশি নিহতের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা দাবি করেছেন। এর সুস্থ তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এই ক্ষতিপূরণ দাবি করি। এই ধরনের বাস চালক যেন বেপরোয়াভাবে আর গাড়ি না চালায়, আর কারো সংসারের হাতে না হয়, কেউ জানি আর মারা না যায়। এদিকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনা মারা গিয়েছে, ওনাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা দেওয়া যেতে পারে, এরকম একটা সিস্টেম আছে, কিন্তু ওনাদেরকে আবেদন করতে হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা থেকে প্রতিকার পেতে কার্যকরী ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১।